এই জন্য বলতে চাই আমি আপনি, এই জন্য আমরা প্রতিবাদ করছি যাতে হাসরের ময়দানে আমরা বলতে পারি, আল্লাহ আমরা আপনার নবীর জন্য, আমরা তাওহীদের জন্য, তা আপনার নবীর জন্য মাঠে নামছি, প্রতিবাদ জানাইছি। আল্লাহ আমাদের সমর্থ যা আছে তাই করছি। আল্লাহ আমরা আপনার নবীর পক্ষে ছিলাম। কথা কি বুঝাইছি কিনা? তাইলে আল্লাহ রসুলকে গালাগালি করলে ঈমানদারের ঈমানি দায়িত্ব হলো প্রতিবাদ করা, ঠিক নি? পুরা বাংলাদেশে এখন দেখেন, পুরা বাংলাদেশে রসুলকে নিয়ে ইন্ডিয়াতে গালাগালি করছেন, ভারতে, ঠিক না? রসুলকে নিয়ে কুলসিপূর্ণ মন্তব্য করছেন নুপুর শর্মা, নবিল জিন্দার, এই দুইটা জাহান্নামী কুলসিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন। সারা বিশ্বের মুসলমান খেপে গেছে কিনা? এবং কি আমাদের দেশে স্কুল কলেজের ছাত্ররা প্রতিবাদ জানাইছে কিনা? আমরাও প্রতিবাদ জানাইছি কিনা? কিন্তু একদল মুনাফেক, মুসলমান নামে একদল মুনাফেক আছে, তারা বলে বাংলাদেশে প্রতিবাদ করে লাভ কি? সমস্যা হয়েছে ইন্ডিয়াতে প্রতিবাদ করো, বাংলাদেশে প্রতিবাদ করে লাভ কি? এরা কি মুসলমান না মুনাফেক? জোরে বলেন। এরা মুসলমান না, এরা মুনাফেক। যাইরা রাখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ যখন আগুনে ফালাইছিল, তখন একটা ব্যাঙ চিৎচিৎ করে পানি মারে, প্রস্রাব করে আগুনের দিকে। ব্যাঙকে জিজ্ঞাসা করে, ওই ব্যাঙ তুই ফিস করে পানি মারস কেন? তোর এই পানির দ্বারা কি হবে? আমি আমার এই পানির দ্বারা আগুন নিবাবো। কাজীব কথা, তোমার এই সামান্য পানির দ্বারা নমরুদের আগুন কখনো নিববে না। কারে বোকা, আমিও জানি যে আমার এই ব্যাঙের পানির দ্বারা নমরুদের এই আগুন নিববে না। তবে আমার মালিক যেন আমাকে দেখে আমি ইব্রাহিমের পক্ষে, নমরুদের পক্ষে না। ইউসুফ আলাইহিস সালামকে যখন বাজারে নিলেন বিক্রি করার জন্য, এক মহিলা রশি নিয়ে গেছেন বাজারে বিক্রি করতে। মহিলাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এই রশি বিক্রি করে কি করবেন? আমি এই রশি বিক্রি করে ইউসুফকে খরিদ করাম, ইউসুফকে কিনলাম। পাগলের কথা, যে জায়গা মিশরের বাদশা, সে নিজে বলে কিনবেন, আর তুমি আসো রশি বিক্রি করে কিনতে যাও। কারণ আমিও জানি যে আমার এই রশি বিক্রির দ্বারাই ইউসুফকে কিনতে পারবো না। তখন আমার মাওলা যেন দেখে আমি ইউসুফের পক্ষে ছিলাম। এই জন্য বলতে চাই আমি আপনি, এই জন্য আমরা প্রতিবাদ করছি যাতে হাসরের ময়দানে আমরা বলতে পারি, আল্লাহ আমরা আপনার নবীর জন্য, আমরা তাওহীদের জন্য, তা আপনার নবীর জন্য মাঠে নামছি, প্রতিবাদ জানাইছি। আল্লাহ আমাদের সমর্থ যা আছে তাই করছি। আল্লাহ আমরা আপনার নবীর পক্ষে ছিলাম। কথা কি বুঝাইছি কিনা? আর যেই সমস্ত মুনাফিকরা বলতেছে যে ইন্ডিয়াতে হয়েছে, ভারতে হয়েছে, ভারতের ব্যাপার, বাংলাদেশে কি, ওই মুনাফিকদের বলতে চাই যে না, এটা বাংলাদেশের আর ভারতের বিষয় না, এটা তোমার আমার নবীর বিষয়। এটা কোনো রাজনীতির বিষয় না, এটা তোমার আমার নবীর বিষয়। যেই নবীর সুপারিশে তুমি জান্নাতে যাইবা, সেই নবীকে নিয়ে মানুষ কুটাক্ত করবে, কাফেররা কুটাক্ত করবে, আর তুমি হাসি তামাশা, তাহলে বুঝে রাখো নবীর সাফায় তোমার কুফলে নাই।